আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। আমার এখন তেমন একটা আপলোড করা হয় না, কোনো ভিডিওই আপলোড করা হয় না। কর্মব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও করে উঠতে পারি না। তো আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না। তো যেহেতু আজকে আমার অফ ডে জবের, তো আমি ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি। তো আমার মা আমার হাতে খিচুড়ি রান্না খেতে চেয়েছে। তো আমি ভাবলাম একটা পাঁচমিশালি খিচুড়ি রান্না করি, যেটা থাকবে গরুর মাংস প্লাস সবজি। তো আমি একটা প্যান নিয়েছি, প্যান নিয়ে পেঁয়াজ আমি আমার পরিমাণ মতো এবং গরম মশলা আমি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজটা যথাসম্ভব আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর হচ্ছে আমি যে কোনো মশলা আমি অ্যাড করব। আমি জানি আপনারা অনেকে হয়তো বা আমার রেসিপি মিস করছেন, কিন্তু আমি আসলে আমার ব্যস্ততার কারণে কোনো রেসিপি আমি আপলোড করতে পারি না। তো এই যে এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আমি ভালো মতো ভেজে নেব। তারপর দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দেবো লবণ 1.5 চামচের মতো। পরে আমি লবণের পরিমাণটা আমি দেখে চেক করে তারপরে আমি আবার দেব, যেহেতু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ ইউজ করবেন। এখন দিয়ে দিব হলুদ, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সব মশলাগুলো আমি একসাথে ভালোমতো ভেজে নেব, কষিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কতটুকু খিচুড়ি রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী আপনাদের মশলাটা ইউজ করবেন। সেজন্য আমি কোনো পরিমাণ বলছি না। এখানে আমি তারপরে একটু পানি নিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যেই হচ্ছে রান্নার আসল টেস্টটা বেরিয়ে আসে। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এটাতে দিয়ে দেব আমার গরুর মাংসটা। আমি গরুর মাংসটা এখানে খুব ছোটো ছোটো করে পিস করে কেটেছি, যেহেতু খিচুড়ি রান্না করব সেহেতু আমি ছোটো ছোটো পিস করেছি। এই যে তাই আমার সবগুলো মাংস আমি এখন দিয়ে দিব এক এক করে। আমার আরও ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসলে রান্নাটা হচ্ছে আমাদের জীবনের মতো। যেমন সবাই সবার মতো করে জীবন গুছিয়ে নেয়, এক একজন এক একভাবে, তেমনি একই রান্না সবাই সবার মতো করে নিজের মতো করে রান্না করে। আর আচ্ছা বলেন তো, এরকম প্রেশার কুকার আর কার কার বাসায় আছে? এটা অনেক আগের প্রেশার কুকার, আমার দাদি আমার মাকে দিয়েছে। তো আমার মা খুব যত্ন করে এটা রেখে দিয়েছে, কারণ এটাতে খুব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সফট হয় গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করলে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার গাজর কচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর কচিগুলা 1 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, তাতেই সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিব আমার ফুলকপি আর আলুগুলো। এগুলো আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আর হচ্ছে যে আমি যে প্রেশার কুকারে বসিয়েছিলাম সেটাতে আমার মনে হয় না যে আমার চাল ডাল দিলে একসাথে আমার খিচুড়িটাও এখানে ঠিকমতো হবে। তো আমি এই জন্যে আমার হাঁড়ি চেঞ্জ করে নিয়েছি। তো আমার কষানো হয়ে গেলে এখন আমি ডাল চালগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখানে এখন পানি অ্যাড করে দিব। পানিটা আমি যে বললাম যে পরিমাণ বলবো না, যার যার মতো পরিমাণ অনুযায়ী বলবেন, কারণ আমি একদমই সঠিক রাঁধুনি না যে হ্যাঁ আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এটা এতটুকু এতটুকু করবেন। তো আমি এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন পানিটা অর্ধেক শুকিয়ে আসবে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমার কাঁচামরিচটা দেরিতে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচে তখন একটা ফ্লেভার বের হয়, আর আগে দিলে কাঁচামরিচের কালারটাও নষ্ট হয়ে যায়। তো এই তো আমার রান্না শেষ, কথা বলতে বলতে আমার খিচুড়ি ডান। এখন আমি উপরে একটা ধনেপাতা দিয়ে দিব, ছিটিয়ে দিব। তারপর আমি ঢেকে দিব, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো জানি না আমার রান্না কেমন লেগেছে আপনাদের কাছে। আর যেমনই লাগুক একটু কমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।